हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू आवर चैनल विच इज़ दीपा मजुमदार और आमी होच्छी वैशाली मजुमदार देवरय। आज के होच्छे आमार बधू बरণের डे। लास्ट ब्लग अपलोड करेছিলাম बासी बिये और बिदायर ब्लग, तो आज के होच्छे बधू बरণের ब्लग। सो उइदाउट एनी फार्दार एडू आजकेर এই ब्लगटाके स्टार्ट करছি एंड आई होप कि तुम्हादेर आजके এই ब्लगटा देखते खूब 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 भालो लागबे। অনেক কটা ব্লগ আছে, একের পর এক দিয়ে যাব। আমার ব্লগ দিতে সবসময় দেরি হচ্ছে এই কয়েকটা 2 মাস থেকে, জাস্ট বিকজ বললাম না সবার কাছেই ফুটেজ রাখা আছে। তো এই ফুটেজগুলো মানে আমাকে তুলে দিয়েছে আমার ছোট্ট একটা দেওর অর্ণব। তো থ্যাঙ্কস টু অর্ণব যে ও অ্যাটলিস্ট বুদ্ধি করে অনেক ছোট কিন্তু কিছু কিছু ক্লিপিংস তুলে রেখেছে। বাচ্চা হয়ে যে এতটুকু কাজ করেছে মানে সেটা অনেক। আর আমি কেন তুলতে পারিনি সেটা তো তোমরা জানোই। আর কেউ যে আমার জন্য বড় মানুষ কেউ তুলে দেবে, তখন রাত্রি 10টা নাগাদ আমি ওদের বাড়ি থেকে পৌঁছোই, মানে ওদের বাড়ি বলছি মানে আমার শ্বশুর বাড়ি থেকে পৌঁছোই। তারপর সব কিছু রিচুয়াল হয়। আর বৈশু যেহেতু আমার সাথে ছিল, বৈশু আমার সাথে গেছিলো আর কি আমার শ্বশুর বাড়িতে, তো তার জন্য বৈশুর হাতে জিনিসপত্র ছিল। আর তখন পরিবেশটা সিচুয়েশানটাই অন্যরকম ছিল, তার জন্য আর ব্লগ করতে পারিনি কেউ বড়রা। সবাই কত অপেক্ষায় ছিল যে কতক্ষণে আমি ওদের বাড়ি থেকে পৌঁছবো, কতক্ষণে ওরা বধূ বরণ করবে, সবাই অনেক অপেক্ষায় ছিল। অ্যাকচুয়ালি আমার যাত্রার টাইমটা অনেক দেরিতে ছিল না, 8টা সাড়ে 8টা নাগাদ ছিল, তার জন্য আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো আমাদের। আর সবাই কি হই হুলস্থুল করছিল, নাচানাচি করছিল, বাজি ফাটাচ্ছিল, বম ফাটাচ্ছিল, হুলস্থুল করছিল, ভীষণ ভীষণ আনন্দ লাগছিল দেখে আমার। বাট আমার শরীরটা এত বাজেভাবে ক্লান্ত হয়ে গেছিলো, মনটা অল্প খারাপ ছিল, বুঝতেই পারছো। সবেমাত্র কান্নাকাটি করে এসেছি। অল্প খানিকটাই টাইম আমার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি, বাট রাস্তার মধ্যে আমি বমি করে দিয়েছিলাম, মানে এত বাজেভাবে শরীরটা খারাপ করেছিল। তারপর এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু ফ্রেশন আপ হই, আমার শাড়ি গয়না এসব ঠিক করে দেওয়া হয়েছিল, আমাকে একটু মেকআপ টেকআপ করে দেওয়া হয়েছিল, বিকজ চোখ নাক মুখের অবস্থা খুবই খারাপ ছিল। আর তারপর আমি আস্তে আস্তে আবার গাড়িতে উঠে আবার সেই মানে কী বলবো খুশি মনে শ্বশুরবাড়ির দিকে রওনা দিই। বরযাত্রী যারা গেছিলো বরের সাথে ছিল হচ্ছে আমার ননদিনী মানে মাম আর রিয়া আর আদি, ওরা 3জনাই ছিল। তারপর ওরা পরের দিন যা যা রিচুয়াল ছিল সব কিছু করিয়ে, তার মধ্যে বড়রা গেছিলো আমার শ্বশুর বাড়ি থেকে ওই বাড়িতে। তারপর এখানে সব বড়রা ছিল, রিচুয়াল করে ওরা চলে এসেছিলো। তারপর কোণে নিয়ে আদি মাম তারপর এদিকে রিয়া সবাই মিলে আমাকে, মানে আমার 2 ননদিনী আর আমার এক দেওর, সবাই মিলে আমাকে তারপর শ্বশুরবাড়িতে নিয়ে এসেছিলো। ওরা কি আনন্দ করছিল দেখে সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছিলো। আমার সব কাকু কাকিমণি ওদের যে বিয়ে হয়েছিল সেই মানে সব কিছু মনে পড়ে যাচ্ছিলো, যে ওরাও যখন বউ নিয়ে আসতো, মানে সব কাকুরা যাদের বিয়ে হয়েছিল আমি ওরকম টুকটাক প্রিপারেশন করে রাখতাম। আর এখানে অনেক কিছু ফুটেজ মিসিং আছে জানো। এখানে ওরা গেট ধরেছিল, খুব সুন্দর ফুল দিয়ে বরণ করে ঘরে ঢুকিয়েছিল, অনেক কিছু রিচুয়াল আছে। বাট বাচ্চা মানুষ তো, এতটুকুই যে আমি ফুটেজগুলো পেয়েছি তাই মানে অনেক 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 থ্যাংক ইউ, বিকজ নয়তো আমি বধূ বরণের কিছু নিজেও দেখতে পারতাম না, আর তোমাদেরকে তো দেখানো তো অনেক দূরে থাক। তো যাই হোক, থ্যাংকস টু অর্ণব অ্যাগেইন যে ও কিছু ফুটেজ আমাকে তুলে দিয়েছে আর কি। এবার শ্বশুরবাড়ির দরজায় পৌঁছে গেছি, মানে দুয়ারে। এবার শাশুড়ি মা বরণ করে ঢুকাবে, তার আগে কিছু রিচুয়াল আছে, সেই রিচুয়ালগুলাই করব আমি। আর সত্যি কেউ লাগছিল এই বাড়িতে ঢুকছি বউ হয়ে, মানে একটা আলাদাই অনুভূতি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। বাট সিরিয়াসলি
আর এই রিচুয়ালটা আমার ভীষণ ভালো লাগে জানো, আর আমার সাথেও হয়েছে, তো আমার আরও বেশি আনন্দ লাগছিল, হবে নো ডাউট, বাট ভালো লাগে। আর ভালো ফুটেজ নেই, আর যেহেতু এতটুকুই আছে তো এতটুকুই শেয়ার করলাম আর কি তোমাদের সাথে। বাস ঘরে ঢুকে গেছি, এবার একে একে একটা একটা করে রিচুয়াল হবে। এখানে ফার্স্ট রিচুয়াল ছিল আমার শাশুড়ি মায়ের কুলে বসা। এক পাশে ডান পাশে ও বসবে, বা পাশে আমি বসবো, আর সবাই মিলে শাশুড়ি মাকে প্রশ্ন করে কি একটা, সেটা ভীষণ ফানি আর মজাও লাগছিল, বাট কেমন একটা করছিল জানি না কেন। তো তোমরা একটু শোনো। জানি না কাদের কাদের এই রিচুয়ালটা আছে, হ্যাঁ আমাদেরও এই রিচুয়ালটা আছে। তো এটা এরকম করে জিজ্ঞেস করে তারপর অনেক হাসি ঠাট্টা হয়, তারপর মানে মজা হয় আর কি। তো এখানে শাশুড়ি মা আমার মুখ দেখছে, ঘি প্রদীপ দিয়ে মুখ দেখে তারপর আমাকে একটা আয়েস্ত গিফট করেছে। মানে শাশুড়ি মা মুখ দেখে আমাকে একটা নোয়া যেটাকে বলে আয়েস্ত, সেটা গিফট করেছে। কত কষ্ট করলো দিয়া হইলো আমার পুত করো আর মানে সাবিটা গেল এত হয়ে জানে না তো গাড়ি দিতে লাগে আমি কিছু জানা না আমরা কোবরা কই জানেন পুরো না কিছু জানা নাই নিয়ম একটা তো কোন দিল মামা কিছু করলে উত্তর কোনো দিন শুরু হইতো না বড় হইতা মামা না বলার কম নেই বলে বুঝাই দিছস না। এই ভিডিওতে শুধু আমার বধূবরণের ব্লগটাই যাবে। নেক্সট ভিডিওতে আমার কাল রাত্রি বউ ভাত রিসেপশন সবকটা একসাথেই যাবে, বিকজ সেটা আরেকটা পার্টে দেওয়ার ইচ্ছে আমার। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, মানে হবে আর কি, শুধু বধূবরণ নিয়ে। তো এখানে আপাতত আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করলো, আমার বরকে আশীর্বাদ করলো, তা ওনার ছেলেকে আশীর্বাদ করলো, তারপর আমার সব কাকি শাশুড়ি, তারপর মামি শাশুড়ি সবাই মিলে এখানে আশীর্বাদ করা হয়েছিল। তার কিছুক্ষণ পর একটা সারপ্রাইজ পেলাম। সেই সারপ্রাইজটা কি তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর আমার না খুব জোর খিদে পেয়ে গেছিলো, বিকজ বাড়ি থেকে এত কান্নাকাটি করে এসেছি, এসে রাস্তার মধ্যে একটু বমি করে দিয়েছিলাম, তো তার জন্য পেটটাও খালি হয়ে গেছিলো, শরীরটাও ক্লান্ত হয়ে গেছিলো, আর খিদেও পেয়ে গেছিলো। তো এখানে এসে যতক্ষণ পর্যন্ত না ভাত কাপড়টা হচ্ছে ততক্ষণ নাকি ওদের বাড়ির অন্য আমি খেতে পারবো না। তো বাড়ির থেকে চাল দিয়ে দিয়েছিল, তো ওর ভাত রান্নার টাইমে অল্প কটা চাল দিয়ে দেয় আর কি, সেটা সবার সাথেই হয়, তো সেটাই খেতে হয়। বাট আমার অ্যাট দ্যাট মোমেন্ট সত্যি ভীষণ খিদে পেয়ে গেছিলো। বাট কিছুক্ষণ পর যখন সবাই মিলে আমাকে আশীর্বাদ করছিল, তখন না সবাই মুখ ভর্তি করে সন্দেশ খাইয়ে দিয়েছিল, তো সেটা খেয়ে একটু তৃপ্তি পেয়েছিলাম। আর এবার নোয়াটা আমার একজন মাসি শাশুড়ি উনি হাতে ঢুকিয়ে দিচ্ছেন, একটু টাইট ছিল বাট অ্যাডজাস্ট হয়ে গেছে। একটু একটু দাও, একটু একটু
বললাম না খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো মুখ ভর্তি করে মনের আনন্দে সন্তোষগুলো চিবোচ্ছিলাম আর মাইন্ডটাকে অল্প একটু ডাইভার্ট করার চেষ্টা করছিলাম, বিকজ মায়ের কাছ থেকে এসেছি তো মনটা সত্যি ভীষণ খারাপ ছিল। আর এই যে হচ্ছে সারপ্রাইজ, আমার বধূবরণের 1-2 ঘন্টা পর আমার সব কটা ভাই বোন সবাই গাড়ি ভর্তি করে, জায়গা হচ্ছিল না, 2 গাড়ি ভর্তি করে সবাই এসছে আমার সাথে একটু দেখা করবে, আমার মাইন্ডটা একটু রিল্যাক্স করবে। মানে ভীষণ আনন্দ লেগেছে জানো ওদেরকে এক দ্যাট মোমেন্ট দেখে না, মানে সত্যি ভীষণ আনন্দ লেগেছে। ওরা বলছিল কয়েকজন আসবে, বাট সবাই যে একসাথে চলে আসবে সেটা ভাবতে পারিনি। মানে বৈশুর বোন, তারপর আমার প্রত্যেক ভাই বোন, আর তারপর আমার বন্ধু বান্ধব, মানে মানে কী বলবো, গাড়িতে জায়গা হচ্ছিল না, সবাই 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 এসছে, মানে কেউ বাদ নেই। তো ওদেরকে দেখে একটু মানে রিল্যাক্স ফিল হচ্ছিল। যতই বলো না কেন সবাই ভীষণ ওয়েলকামিং নেচারে ছিল, আমার ইনলজরা সবাই ভীষণ কমফোর্টেবল ফিল করাচ্ছিল আমাকে, আমি কি খাবো, কি করে বসবো, কিছু চাই কি না না চাই, বাট কেমন একটা মনটা করছিল। বাট ওদেরকে দেখে অ্যাট দ্যাট মোমেন্ট সত্যি ভীষণ আনন্দ হচ্ছিল। তো ওদের সাথে অল্প গল্প গুজব করার পর তারপর ভাত টাত খেয়ে ওই দিন রাত্রেবেলা শুয়ে পড়েছিলাম। পরের দিন ছিল আমার কাল রাত্রি। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। নেক্সট ব্লগে আমার ভাত কাপড়, কাল রাত্রি আর রিসেপশনের ব্লগ নিয়ে আসছি, আর আমার সিঁদুরদানের ব্লগ। সবাই জিজ্ঞেস করছিলে না সিঁদুরদান কেন হয়নি, তো সেটা নেক্সট ব্লগে নিয়ে আসছি। আজকের মতন এই পর্যন্ত রইল। যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। কি সুন্দর বোতলের সাইজটা সুন্দর।